নমস্কার সবাইকে, আমি শিল্পী। গাল্প জীবনে একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমনভাবে মোমোর চাটনি তৈরি করি সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো এরকমভাবে যদি আপনারাও মোমোর চাটনি তৈরি করে খান তো মোমো খাওয়ার মজাটাই আলাদা হয়ে যাবে। তো চলুন মোমোর রেসিপিটা একটু দেখে নিন। মোমোর চাটনি বানানোর রেসিপিটা একটু দেখে নিন। মোমো চাটনি বানানোর জন্য কি কি নিয়েছি সেটা একটু দেখে নিন। টমেটো নিয়েছি দুটো, পেঁয়াজ নিয়েছি হাফ মতো, আর আদা সামান্য একটু, রসুন নিয়েছি দুটো কলি। সবগুলো রেডি করে নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সামান্য একটু 1.5 টেবিল স্পুন মতো একটু তেল দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরেই একে একে সব জিনিস দিতে হবে। প্রথমে কড়াইতে রসুন, তারপরে আদা দিয়ে দিলাম এবং সেটিকে একটু নাড়তে লাগলাম যতক্ষণ না পর্যন্ত এটি একটু লাইট ব্রাউন কালারের হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটি একটু কড়াইতে নাড়াচাড়া করলাম। রসুন আর আদা যখন হালকা ব্রাউন কালারের হয়ে যাবে তখন তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিতে হবে। পেঁয়াজটাও একটুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে টমেটোগুলো দিয়ে দিতে হবে এবং স্বাদ মতো তাতে নুন আর সামান্য একটু হলুদ দিতে হবে। হলুদটা শুধুমাত্র কালারের জন্য, তো সামান্য একটু দিতে হবে। নুন আর হলুদটা একটু নাড়াচাড়া করে মাখিয়ে নিলাম। মিডিয়াম ফ্লেমে এটি কিছুক্ষণ কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করব। টমেটো সফট হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিয়ে এটিকে ঠান্ডা করে নিতে হবে। তারপর এটিকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে তার দুটো শুকনো লঙ্কা আমি অ্যাড করেছি। শুকনো লঙ্কাগুলো প্রথমে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটি এরকম পেস্ট করে নিয়েছি। এই মুহূর্তে আপনারা একটু নুনটা টেস্ট করে নিতে পারেন, যদি নুন কম থাকে তাহলে একটু নুন মিক্স করে দিতে পারেন। মোমো চাটনি তৈরি করা কমপ্লিট এবং এটাকে সার্ভ করে নিয়েছি। দেখুন কি সুন্দর কালার হয়েছে, কি সুন্দর দেখতে হয়েছে। সবাইকে আমার ভিডিও দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ, বাই আজকের মতো।